অনেকদিন রান্না করি না। নানান কাজে ব্যস্ততার কারণে ছোট্ট কিচেনটাকে যত্ন নেওয়া, রান্না করা সবকিছু মনে হয় আমি ভুলেই গেছি। সংসারে হাজারটা কাজ থাকে। এই কাজে ফাঁক দিয়ে যে আমি এইটুকু সময় বের করতে পেরেছি এটাই অনেক। আজ আমি ছোট্ট কিচেনটাকে সুন্দর করে গুছাবো আর আমি নতুন নতুন কিছু জিনিস অ্যাডও করেছি ছোট্ট কিচেনের জন্য। নতুন চুলো বানিয়েছি, রান্নাঘরটাও পরিপাটি করেছি। আগে রান্নাঘরের চেয়ে এখন রান্নাঘরটা একটু ইউনিক করেছি। আমার এই ছোট্ট কিচেনে সময় দিতে আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে। একা একই বসে গান শুনতে যেরকম ভালো লাগে সেরকম এই যে ছোট্ট কিচেনে রান্না করতে আমার অনেক বেশি ভালো লাগে। রান্নাঘরটা নতুন করে গুছালাম আর যখন রান্না করি আমরা তখন যদি হাতের কাছে সবকিছু থাকে, এটা বড় কিচেনেই হোক আর ছোট কিচেনেই হোক, রান্না করাটা কিন্তু অনেক সহজ হয়ে যায়। সেই জন্য আমি আজ আমার ছোট্ট কিচেনে সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নিচ্ছিলাম। যে জিনিসটা যেখানে রাখবো সেই জিনিসটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আজ আমি ডিম ভাজবো। আমার দুই মেয়ে ডিম কিন্তু অনেক বেশি পছন্দ করে। আমার পাশে কিন্তু ওরা বসে আছে আর বলছে, আম্মু কি মজা, আজ আমরা ডিম ভাজা খাবো। ডিম কিন্তু ওরা প্রতিদিনই খায়, কিন্তু এই যে ছোট্ট কিচেনের রান্নাগুলো ওরা অনেক বেশি পছন্দ করে। আর আজ আমি ওদের পছন্দের কোয়েল পাখির ডিম ভাজবো। আমার জন্য একটা ডিম ভাজবো। আমি মরিচ পেঁয়াজ ছাড়া ডিম ভাজা খেতে পারি না। আজ আমি সবার জন্য একটা একটা করে ডিম ভাজবো। আমার এই ছোট্ট কিচেনে সবকিছু কিন্তু ছোট ছোট। কিরকম হয়েছে অবশ্যই জানাবেন। কিন্তু যখন আমি বাসায় সবার জন্য একা একা রান্না করি কিন্তু তখন আমার পাশে কেউ থাকে না। রাইসা মুনও পাশে এসে একটু জিজ্ঞাসা করে না, আম্মু তুমি কি রান্না করো? কিন্তু আমি যখন এই চুলায় রান্না করি তখন আমার দুই মেয়ে আমার পাশে বসে থাকে আর ওরা খুব আগ্রহের সাথে এই রান্নাগুলো দেখে। একদিক দিয়ে ভালোই হয়েছে, আমার দুই মেয়ে রান্না শিখছে। আচ্ছা বলুন তো আমার এই মশলার জারগুলো কিরকম হয়েছে? আমি আমার আম্মুকে দেখতাম এরকম একটা বাঁশের জালির ভিতরে এরকম কৌটো কাঠিগুলো রাখতো, দেখতে বেশ ভালোই রাখতো। এদিকে আমি যেখানে রান্না করি সেইখানে কিন্তু সকাল হলেই রোদ চলে আসে। আর এদিকে আমি গ্রামের বাড়ির মতন রোদে বসে বসে রান্না করছি। আমি এই ছোট্ট প্যানটা কিন্তু কিনে এনেছি। এই প্যানে ডিম ভাজতে যে এতটা আরাম একটু লেগে যাচ্ছিল না। প্যানটা অনেক তৈলাক্ত ছিল আর তেলও খুব কম খাচ্ছিল মনে হলো, কারণ আমি সামান্য একটু তেল দিয়ে 3টা ডিম ভেজেছি। তারপরও আরো অর্ধেক পরিমাণ তেল কিন্তু প্যানে ছিল। ডিম ভাজতে গেলে প্যানে লেগে যায়, সেখানে আমি এতগুলো ডিম ভাজছি কোনো রকম প্যানে লাগছিল না। আজ আমি 3টা ডিম ভেজেছি, কিন্তু মন বলছিল আম্মু আরো ভাজো, কিন্তু এটাও আমাকে ডিম খাওয়ার সময় বলছিল। আমি বললাম আম্মু তুমি আরো আগে কেন বলনি, আমি তাহলে আরো কতগুলো ভেজে দিতাম, কারণ আমার এই চুলায় ডিম ভাজতে কিন্তু বেশ ভালোই লাগছে। আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন। আজ আমার এই ছোট্ট চুলায় রান্না করতে করতে অনেক গল্প করে ফেললাম। আজ এই পর্যন্ত, আর গল্প বাড়াবো না। আর অবশ্যই জানাবেন আমার এই ছোট্ট রান্নাঘরটা কেমন হয়েছে সাজানো, কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।